প্রস্রাবের পরিবর্তনগুলো ওগুলোও কি গুরুত্বপূর্ণ? যেমন ধরুন পরিমাণ কমে যাওয়া বা দেখতে অন্যরকম। খুবই গুরুত্বপূর্ণ। প্রস্রাবের পরিমাণ যদি হঠাৎ করে কমে যায়, আচ্ছা, আরেকটা লক্ষণ যেটা বেশ শোনা যায় সেটা হলো শরীর ফোলা, বিশেষ করে পা বা মুখের চারপাশে। এটার কারণ কি? হ্যাঁ, ওই যে ক্লান্তি আর দুর্বলতার ব্যাপারটা, এটা তো খুবই সাধারণ, মানে অনেকেরই তো হয়। কিডনির সমস্যার সাথে যোগটা কোথায়? আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যা প্রায়শই কিন্তু আড়ালে থেকে যায়, কিডনি রোগের লক্ষণ। হ্যাঁ, আমাদের হাতে যে গাইডলাইন আছে সেটা বলছে এই রোগকে কেন নীরব ঘাতক বলা হয় সেটা বোঝাটা খুব দরকারি। ঠিক। আমাদের লক্ষ্য হলো সেই সব সূক্ষ্ম লক্ষণগুলো চিহ্নিত করা যা আমরা হয়তো তেমন পাত্তা দিই না। কিডনির কাজ তো শুধু রক্তটাকে পরিষ্কার করা নয়, তাই না? একেবারেই না। দেখুন, রক্তচাপ ঠিক রাখা, লোহিত রক্তকণিকা তৈরি করা, মানে ওই এরিথ্রোপোয়েটিন হরমোন দিয়ে, হুম। এমনকি শরীরের যে মিনারেলস মানে খনিজ লবণ, সেটার ভারসাম্য রাখাও কিডনির কাজ। আচ্ছা। আর যখন এই কাজগুলো ঠিকঠাক হয় না, মানে ব্যাঘাত ঘটে, তখনই কিন্তু নানা রকম লক্ষণ দেখা দিতে শুরু করে, যেগুলো হয়তো দেখে মনেই হবে না যে এটা কিডনির সমস্যা। তাহলে একদম প্রথমে আসি, ওই যে ক্লান্তি আর দুর্বলতার ব্যাপারটা, এটা তো খুবই সাধারণ, মানে অনেকেরই তো হয়। কিডনির সমস্যার সাথে যোগটা কোথায়? এটা কি শুধুই কাজের চাপ বা কম ঘুমের ক্লান্তি? এখানেই কিন্তু ব্যাপারটা। এটা সাধারণ ক্লান্তির চেয়ে একটু গভীর। যখন কিডনি ঠিকমতো কাজ করতে পারে না, তখন কি হয়, রক্তে নানা রকম বর্জ্য পদার্থ জমতে থাকে। ও। শুধু তাই না, কিডনি থেকে ইরিথ্রোপোয়েটিন বলে একটা হরমোন বেরোয়। হ্যাঁ, আপনি বলছিলেন। ওই হরমোনটা কিন্তু লোহিত রক্তকণিকা তৈরির জন্য খুব দরকারি। হ্যাঁ। তো কিডনি খারাপ হলে সেটার উৎপাদন কমে যায়। আচ্ছা। আর তার ফলেই হয় অ্যানিমিয়া, মানে রক্তাল্পতা। হুম। তখন শরীরে অক্সিজেন ঠিকমতো পৌঁছায় না। হুম। আর সেই কারণেই এমন একটা ক্লান্তি আসে যেটা বিশ্রাম নিলেও সহজে যেতে চায় না। এটা কিন্তু শুধু শরীরের নয়, মনোযোগেও প্রভাব ফেলে। বুঝেছি। তার মানে শুধু বর্জ্য জমাটাই কারণ নয়, অ্যানিমিয়াও একটা বড় ফ্যাক্টর। আচ্ছা, আরেকটা লক্ষণ যেটা বেশ শোনা যায় সেটা হলো শরীর ফোলা, বিশেষ করে পা বা মুখের চারপাশে। এটার কারণ কি? হ্যাঁ, এটাকে বলে ইডিমা। দেখুন, কিডনির একটা মেন কাজ হল শরীর থেকে বাড়তি লবণ মানে সোডিয়াম আর জলটা বের করে দেওয়া। রাইট। যখন কিডনি সেটা পারে না, তখন ওই বাড়তি জল আর লবণ শরীরের টিস্যুতে জমতে থাকে, মানে শরীরটা ফুলে যায় আর কি। ওহ। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর যদি চোখের চারপাশটা ফোলা লাগে, মানে যেটাকে পেরিঅরবিটাল ইডিমা বলে, হ্যাঁ হ্যাঁ। সেটা কিন্তু কিডনির যে ছাঁকনিগুলো আছে, গ্লোমেরুলি, সেগুলোর ক্ষতি হওয়ার একটা ইঙ্গিত হতে পারে। মানে প্রোটিন লিক হয়ে যাচ্ছে প্রস্রাবের সাথে। নেফ্রোটিক সিনড্রোম বলে এটাকে। আচ্ছা, প্রস্রাবের পরিবর্তনগুলো ওগুলোও কি গুরুত্বপূর্ণ? যেমন ধরুন পরিমাণ কমে যাওয়া বা দেখতে অন্যরকম। খুবই গুরুত্বপূর্ণ। প্রস্রাবের পরিমাণ যদি হঠাৎ করে কমে যায়, সেটা তো কিডনির ফিল্টার করার ক্ষমতা কমার একটা স্পষ্ট লক্ষণ। হ্যাঁ। আবার ধরুন রাতে বারবার প্রস্রাব করতে ওঠা, যেটাকে নকটুরিয়া বলে। অনেকে হয়তো ভাবেন বয়সের কারণে হচ্ছে। হ্যাঁ, ভাবাটাই স্বাভাবিক। কিন্তু সেটাও কিন্তু কিডনির টিউবিউলগুলো ঠিকমতো কাজ না করার ইঙ্গিত হতে পারে। আর প্রস্রাবে যদি রক্ত যায়, মানে হেমাটুরিয়া, বা খুব বেশি ফেনা হয়। ফেনা? সেটা কেন? ফেনাটা হয় মূলত প্রোটিন বেড়ে গেলে, মানে প্রোটিনউরিয়া। এটা কিন্তু কিডনির ফিল্টার ড্যামেজ হওয়ার একটা বেশ বড়সড় প্রমাণ। বিশেষ করে ফেনাটা লম্বা সময় ধরে কিডনির অসুখ চলার একটা সূচক। বুঝতে পারছি। আচ্ছা, হাই ব্লাড প্রেশার আর কিডনির রোগ, এদের মধ্যে সম্পর্কটা কিরকম? প্রায় তো দেখা যায় দুটো একসাথেই থাকে। এটা না একটা জটিল চক্রের মতো। মানে একদিকে হাই ব্লাড প্রেশার কিডনির যে ছোট ছোট রক্তনালী, সেগুলোর ক্ষতি করে। আবার দেখুন, উল্টোটাও হয়। কিডনি যখন ক্ষতিগ্রস্ত হয় তখন সে শরীরের লবণ আর জলের ব্যালেন্সটা ঠিক রাখতে পারে না। ঠিক। তার উপর কিছু হরমোন আছে, যেমন ওই রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেম, সেগুলোর জন্য প্রেশার আরও বেড়ে যায়। ও আচ্ছা, মানে দুটো একে অপরকে বাড়িয়ে তোলে। একদম। তাই যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের কিডনির দিকে নজর রাখাটা মাস্ট। আর যাদের কিডনির সমস্যা ধরা পড়েছে তাদের প্রেশার কন্ট্রোল করাটাও খুব জরুরি। আচ্ছা, এছাড়াও তো আরও কিছু লক্ষণের কথা শোনা যায়, যেমন ধরুন স্কিনে খুব চুলকানি বা মাসেল ক্র্যাম্প, পেশিতে টান ধরা।
হ্যাঁ, রক্তে যখন ফসফরাসের মতো খনিজ পদার্থগুলো বেশি জমে যায় তখন সাংঘাতিক চুলকানি হতে পারে। এটাকে বলে ইউরেমিক প্রুরাইটাস। আচ্ছা। আবার ধরুন ক্যালসিয়াম বা ফসফরাসের ব্যালেন্স যখন গন্ডগোল হয় তখন মাসলে খুব ব্যথা হয়, টান ধরতে পারে, মানে ক্র্যাম্প। এমনকি শ্বাসকষ্টও হতে পারে বলছিলেন? হ্যাঁ, হতে পারে। দুটো কারণে হতে পারে। এক হলো ফুসফুসে জল জমে যাওয়া, যেটাকে পালমোনারি ইডিমা বলে। কিডনি বাড়তি জল বের করতে না পারলে এটা হয়। ওহ। আর দ্বিতীয় কারণটা হলো ওই যে আগে বললাম অ্যানিমিয়া বা রক্তাল্পতা, সেটার জন্য শ্বাসকষ্ট হতে পারে। দেখুন, কতগুলো আপাতদৃষ্টিতে অসম্বন্ধিত লক্ষণ কিডনি সমস্যার সাথে জুড়ে আছে। তাহলে ঠিক কোন অবস্থায় বা কোন কোন লক্ষণ দেখলে আমাদের একদম দেরি না করে ডাক্তারের কাছে যাওয়া উচিত? দেখুন, যদি প্রস্রাবের পরিমাণে হঠাৎ করে খুব পরিবর্তন আসে, বিশেষ করে যদি কমে যায় বা প্রস্রাবের রক্ত দেখা যায় বা খুব ফেনা হচ্ছে, সাথে যদি শরীর অস্বাভাবিক ফুলে যায় বা এমন ক্লান্তি যেটা কিছুতেই কাটছে না, বিশেষ করে যদি এর মধ্যে একাধিক লক্ষণ একসাথে থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। দেরি করা ঠিক না। আর ওই যে পিঠে ব্যথার কথা, হ্যাঁ, যদি পিঠের দিকে খুব তেজ ব্যথা হয়, সাথে জ্বর বা বমি ভাব থাকে, সেটা কিন্তু কিডনি ইনফেকশন বা পাথরের লক্ষণও হতে পারে। সেক্ষেত্রেও সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানো দরকার। কিন্তু সমস্যাটা হলো প্রাথমিক অবস্থায় তো তেমন কোনো জোরালো লক্ষণ থাকে না বলছেন। তাহলে আগে থেকে বোঝার উপায় কি, বিশেষ করে যাদের রিস্ক বেশি, ডায়াবেটিস বা হাই প্রেশার আছে? সেটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যাদের ডায়াবেটিস আছে বা হাই ব্লাড প্রেশার অথবা ধরুন পরিবারে কিডনির রোগের ইতিহাস আছে, তাদের কিন্তু কোনো লক্ষণ না থাকলেও নিয়মিত কিডনি পরীক্ষা করানো উচিত। কি ধরনের পরীক্ষা? খুব সাধারণ দুটো পরীক্ষা আছে। একটা হলো ব্লাড টেস্ট, রক্তে ক্রিয়াটিনিন লেভেলটা দেখে ইজিএফআর হিসেব করা, মানে কিডনি কতটা ফিল্টার করতে পারছে। আচ্ছা। আর দ্বিতীয়টা হলো ইউরিন টেস্ট, প্রস্রাবে অ্যালবিউমিন নামে একটা প্রোটিন যাচ্ছে কিনা সেটা দেখা। এটাকে ইউরিন এসিআর বা ইএসিআর টেস্ট বলে। এই টেস্ট কি শুরুতেই রোগটা ধরতে পারে? হ্যাঁ, পারে। লক্ষণ দেখা দেওয়ার অনেক আগেই কিন্তু এই পরীক্ষাগুলো সমস্যাটা ধরতে পারে। তবে একটা কথা মনে রাখা দরকার, এই লক্ষণগুলো কিন্তু অন্য অনেক রোগের কারণেও হতে পারে। তাই নিজে নিজে কিছু ভেবে না নিয়ে ডাক্তারের পরামর্শ নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাহলে মোদ্দা কথাটা হলো, কিডনি রোগ যেহেতু প্রায়শই নীরবে আসে, তাই আমাদের সচেতন থাকতে হবে। আর যাদের ঝুঁকি বেশি তাদের নিয়মিত চেকআপে থাকতে হবে। একদম তাই। যত আগে ধরা পড়বে ততটাই চিকিৎসার মাধ্যমে রোগের বাড়বাড়ন্ত কমানো বা হয়তো থামানোও সম্ভব। আর কিডনি ভালো রাখতে একটা হেলদি লাইফস্টাইল তো দরকারই, ডায়াবেটিস, প্রেশার নিয়ন্ত্রণে রাখা, যথেষ্ট জল খাওয়া, স্মোকিং না করা, ব্যালেন্সড ডায়েট, একটু এক্সারসাইজ, এগুলোর কোনো বিকল্প নেই। এই আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হলো যে কিডনির স্বাস্থ্য আমাদের শরীরের এমন কিছু বিষয়ের সাথে জড়িত যা আমরা হয়তো সাধারণত ভাবিই না, যেমন ক্লান্তি, স্কিনের সমস্যা বা শ্বাসকষ্ট। এটা একটা প্রশ্ন উস্কে দেয় মনে। আমাদের শরীর হয়তো আরও এরকম অনেক সূক্ষ্ম সংকেত দেয় যা আমরা রোজকার দৌড়ঝাঁপে খেয়ালই করি না। কিডনির মতো আর কোন কোন আপাত সাধারণ সংকেত থাকতে পারে যা আসলে কোনো গভীর স্বাস্থ্য সমস্যার দিকে ইঙ্গিত করছে, কিন্তু আমরা হয়তো সেটার গুরুত্ব বুঝতেই পারছি না? এটা নিয়ে ভাবা দরকার।